রহমানির রহিম। বিশ্ব আজ এক অশান্তি এবং কালো মেঘের দিকে ধাবিত হচ্ছে। যতদিন যাচ্ছে ততই অশান্তি বিরাজ করছে। আজ শুধু ইরান বা আমেরিকা ইসরায়েলের সমস্যা না, এই সমস্যা আজ বিশ্ব অর্থনৈতিক সমস্যা। বিশ্ব অর্থনৈতিক মেরুদণ্ড এবং মেরুকরণ, যেখানে 20% এই যে খাদ্য রপ্তানি এবং এনার্জি পাওয়ার জ্বালানি যেখান দিয়ে সরবরাহ হয়, এটা হলো হরমুজ প্রণালী। ইরান যুদ্ধেতে এই হরমুজ পানি বন্ধ হতে এবং গ্লোব কান্ট্রি, যে রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি তেল উৎপাদন হয়, এই রাষ্ট্রগুলোতে আপনার হামলাতে এবং যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছে, এই তেলের বাজারে আরো অশান্তি সৃষ্টি হতে পারে। এখন যদি আমেরিকা যুদ্ধের দিকে যায় বা আবার যদি এখানে হামলা হয় ইরানে, যেটা আমেরিকা কল্পনা করতে পারে নাই, তার চাইতে বেশি হামলা করবে এবার ইরান। আমেরিকা যদি বা ইসরায়েল, আমেরিকা যুদ্ধ ছেড়ে চলে আসতে চাচ্ছে, তারা যুদ্ধ বন্ধ করে চাচ্ছে এবং যুদ্ধ বন্ধ করে তারা ফিরে আসতে চাচ্ছে, কিন্তু তাদেরকে ধরে রাখতে হলো ইসরায়েল। ইসরায়েল চাচ্ছে না এখানে যুদ্ধ বন্ধ হোক। ইসরায়েল চাচ্ছে আমেরিকার মাধ্যমে আবার হামলা করার এবং বিশ্ব অর্থনৈতিক এবং বিশ্ব একটা অশান্তি সৃষ্টি করার। আমেরিকার ফাঁদে যে ডোনাল্ড ট্রাম্প পাড়া দিছে, এবার ডোনাল্ড ট্রাম্প এবার নিজেই বুঝতে পারছে এবং আমেরিকার যে সমস্ত সায়েন্টিফিক বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান, তারা নিজেরাই এটা সাক্ষাৎ দিতেছে যে ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল প্রভাবিত করতে পারছে। ইহুদিবাদী যা জৈনবাদী, যে সমস্ত ইহুদি, এই জৈনবাদী ইহুদিরা প্রভাবিত করতে পারছে আমেরিকাকে, যেটা অন্য কোনো সরকারকে প্রভাবিত করতে পারে নাই। ইসরায়েল চাচ্ছে তাদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠাতা করার জন্য, আর এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠাতা হবে সৌদি আরব থেকে, দুবাই থেকে, কাতার থেকে, ইয়েমেন থেকে এবং তুরস্ক থেকে। প্রত্যেকটা রাষ্ট্র তাদের ভিতরে আসবে এবং তারা একটা ইসরায়েল গ্রেটার ইসরায়েল তৈরি করবে। দেখেন যে ইসরায়েলের মেন টার্গেট এখন তুরস্ক। আপনার ইরানের সাথে যে সংঘর্ষ, এই সংঘর্ষের মাঝে আপনার তুরস্কর প্রেসিডেন্ট রেসন তাইয়িপ এরদোয়ানকে হত্যা করার জন্য যে পরিকল্পনা নিছে ইসরায়েল, এই হত্যা যদি করে এবং এইখানে করে আরেকটা সংঘাত তৈরি হবে। দেখেন যে অনেকে এখন যদি যে সমস্ত মুসলিম বা যে সমস্ত শিয়া সুন্নি আছে, তারা এই যে আকীদার জন্য প্রত্যেকদিন লড়াই করতেছে। ধরেন এখন ইসরায়েল যদি আপনার তুরস্কে হামলা করার কথা এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ানকে হত্যা এদের পরিকল্পনা করতেছে, তুরস্ক যদি হামলা করে, তুরস্ককে যদি হামলা করে, তখন এই শিয়া সুন্নি কোথায় যাবে? এই শিয়া সুন্নি তারা কোন আকীদার উপরে এই লড়বে? এখানে কোন একটা প্রশ্ন আসে। আজকে অনেক এই আলেমরা বা শিয়া সুন্নির ভেদাভেদ তৈরি করতেছে। এরা বলতেছে সুন্নি আজ ইসরায়েল, আমেরিকা, ইরানের প্রেসিডেন্টকে হত্যা করার পরেও বাংলাদেশ সহ অনেক জায়গার এই যে কিছু আলেম হলো এই যে ইসরায়েল বা আমেরিকাকে বাহাবা দিতেছে। যখন সুন্নি রাষ্ট্র, তুরস্ক একটা সুন্নি রাষ্ট্র, সুন্নি রাষ্ট্র যদি যদি প্রেসিডেন্টকে হত্যা করে বা সুন্নি রাষ্ট্র যদি আক্রমণ করে, তখন এই শিয়া সুন্নি তারা কোন বয়ান দিব? এখানে কোন এটা প্রশ্ন আসে। এখন মানুষ আসলে এই যে বিশ্ব অর্থনৈতিক পুরো নির্ভর করে বাংলাদেশের কিছু কিছু আলেম আছে যারা বিভেদ সৃষ্টি করে, তাদের কাজই হলো ঘৃণা এবং বিভেদ সৃষ্টি করা। আপনি একটা জিনিস দেখেন যে বিশ্ব অর্থনৈতিক, যেখানে শিয়া সুন্নি, যেখানে এই যে ইসলামিক দেশগুলো, এই যে সৌদি আরব, কাতার, কাতার হলো পুরাটা ইসরায়েল মাইন্ডে হতে পারে, ইউএ কে অবশ্যই ধরবে তারা, তাদের কারণে আজকে এই যে ইরানের প্রেসিডেন্ট হত্যা হয়েছে। দেখেন যে পাকিস্তান, তুরস্ক বা সৌদি আরব নিজেই এখন বুঝতে পারতেছে যে এটা হলো ইসরায়েলের একটা ব্রেন গেম। তারা শিয়া সুন্নির ভিতর, আকীদার ভিতর এই রাপের দ্বন্দ্ব সৃষ্টি করে এবং দ্বন্দ্ব সৃষ্টি করে তাদেরকে ফায়দা নিতেছে। যেখানে ইহুদি বা আপনার জাইনাবাদী বা খ্রিস্টান, যেখানে তারা দ্বিতীয় এক ধর্ম আর এক ধর্ম, অর্থাৎ দুই ধর্মের মানুষ যেখানে এক হয়ে মুসলিমদেরকে হত্যা করতেছে, তখন অনেক মুসলিমদের আলেমরাই কোলাপের বাহাবা দিতেছে
যে ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, ভালো হয়েছে, সে সিরিয়াকে হাজার হাজার মানুষ হত্যা করছে, এই যে উপসংগ দিতেছে, যদি তুরস্ককে হামলা করে তখন কি অর্থ দিবে। এবং আগামীতে প্রথম টার্গেট, ইসরায়েলের প্রথম টার্গেট হলো তুরস্ক এবং পাকিস্তান। পাকিস্তান অলরেডি আপনার পাকিস্তানকে হুমকি দিছে যে পাকিস্তানে ইসরায়েলের বিষয়ে নাক গলাতে মানা করছে। পাকিস্তানের প্রেসিডেন্ট মন্ত্রী খাজা আসিফ যখন সে হলো একটা স্ট্যাট দিছে যে ইসরায়েল শয়তান রাষ্ট্র, তারপরে ইসরায়েলের থেকে যখন বলল যে পাকিস্তান এই বিষয়ে যেন নাক গামায়। অলরেডি পাকিস্তান যতই দেখা যায়, পাকিস্তান আফগানিস্তানে পারুক বা এখানে পারুক, পাকিস্তানে ইসরায়েলের কাছে ধরা, অনেকে সব বেশিরভাগ কিন্তু মানুষ মনে করে যে পাকিস্তান সবচেয়ে বেশি ইসরায়েলকে দেখে ভয় করে। এবং তুরস্ক আপনি যদি দেখেন যে তুরস্কের কথাই বলুন, যে তুরস্ককে এখন থ্রেট দিতেছে, তুরস্ক যদি এটা আঘাতপ্রাপ্ত হয়, তুরস্ককে হামলা করলে তখন ইসরায়েল চাচ্ছে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং তারা তাদের ফায়দা নেওয়ার জন্য। এখানে এই আলেমগুলো বুঝতে পারতেছেন এবং এদেরকে কিছু অর্থ দিয়ে তাদেরকে ভিন্তা ধারণা করছে। এবং দেখেন আপনার ইরাকে হামলা করলো, আপনার আফগানিস্তান ধ্বংস করে দিল, লিবিয়া ধ্বংস করে দিল, সিরিয়া ধ্বংস করে দিল। আপনার 1978 সালের পরে 24 সাল, 26 সাল, এই 26 সালে যদি দেখেন লক্ষ লক্ষ মুসলিমদের হত্যা করছে। কিন্তু এই যে কিছু কিছু আলেমের কথা বলে, ইসলামের স্কলার, তারা কোনো এই বিষয়ে কথা বলতেছে না যে এই যে হাজার হাজার আলেমদেরকে, ইসলামী মাইন্ডদেরকে হত্যা করতেছে, তাহলে এই বিষয়ে কেন কথা বলে না। শুধু কিছু বাংলাদেশের কিছু সুন্নি নামদারি, যারা সুন্নি, আসলে তারা সুন্নি না, আমি নিজেও একজন সুন্নি, কিন্তু তারা নামদারি শূন্য, এটা উভয় রাষ্ট্রকে একটা দণ্ডের ভিতরে রেখে মালাইছে যেন এটা তাদের ফায়দা নেওয়ার জন্য। দেখেন যে এখানে তো বাইরে হতে হবে, নইলে আপনার আজ ইরানকে হত্যা করছে প্রেসিডেন্টকে, কাল তুরস্কের প্রেসিডেন্টকে হত্যা লাগবে না, আফগানিস্তানে এসে বোম মারতে সময় লাগবে না, পাকিস্তানে এসে মারতে সময় লাগবে না, আমি এই দেশ বোম মারতে ধ্বংস হয়ে গেছে, সিরিয়ার অবস্থা, সিরিয়া ঘুরে দাঁড়াতে পারতেছে না। দেখেন এই যে, তাহলে দেখেন যে এই যে ওয়ার্ল্ড পৃথিবী যে গ্রেটার ইসরায়েল, এই গ্রেটার ইসরায়েল বন্ধ করতে হবে এবং এই গ্রেটার ইসরায়েল যদি না থামানো যায়, বিশ্বর মানুষকে এর জন্য দায় বহন করতে হবে এবং মুসলিমদেরকে সবচেয়ে বেশি দায় বহন করতে হবে, কারণ তাদের মেন টার্গেট, ইহুদিদের মেন টার্গেটই মুসলিমরা। মুসলিমদেরকে ঐক্যবদ্ধ না হলে মুসলিম রাষ্ট্র ভেঙে ফালাবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।